আজকের এই এপিসোডে আমি আপনাদের এমন কয়েকজন ইউটিউবারের কথা বলবো যাদের ভিডিওতে একসময় লাখে লাখে ভিউজ আসতো, কিন্তু এখন তাদের ভিডিও কেউ দেখেই না। এবং কেন দেখে না সেটাও। 1 নাম্বার গৌরবজন এমনই একজন ইউটিউবার যার ভিডিওতে একসময় 2 থেকে 3 লাখ ভিউজ আসতো রেগুলারলি, কিন্তু বর্তমান সময় গৌরবজন যে কোনো ভিডিও আপলোড করলে সে ভিডিওতে 20 থেকে 40 হাজারের উপর ভিউ আসে না। এটার কারণ কি? এটার কারণ মূলত কন্ট্রোভার্সি। পাস্টে গৌরবজন অনেক কন্ট্রোভার্সি করছে, যেমন কি তার ক্যামেরাম্যানের সাথে হওয়া কন্ট্রোভার্সি। অডিয়েন্সরা চায় তারা যাদের দেখছে তাদের ক্যারেক্টার ভদ্র প্রকৃতির হোক, নাকি এমন যারা দিনের পর দিন শুধু কন্ট্রোভার্সি করে বেড়ায়। ফলে গৌরবজনের ভিউয়ারশিপ এই লেভেল থেকে কমে এই লেভেলে চলে আসে। 3 নাম্বার ফ্লাইং বিস্ট একে গৌরব তানেজাকে আপনাদের মাঝের অনেকেই হয়তো বা চেনে, বা অনেকেই তার ভিডিও একসময় দেখতো। তার ব্লগ স্টাইল ভিডিও একসময় ইউটিউব জগতে অনেকই পপুলার ছিল। প্রতিটি ভিডিওতে 1 থেকে 2 মিলিয়ন ভিউজ আসতো রেগুলারলি, কিন্তু বর্তমান সময়ে সে যে কোনো ভিডিও আপলোড করলে সেটাতে 4 থেকে 5 লাখের উপরে ভিউ আসেই না। এটার কারণ কি? এটার কারণ মূলত কয়েকটি, যেমন কি ফ্লাইং বিস্ট তার ভিডিওতে তার একটা পেট ডগ মাওকে নিয়মিত দেখাতেন এবং সে তাকে অনেক ভালোবাসতেন। কিন্তু টুইস্ট আসে কয়েক মাস পর, যখন ফ্লাইং বিস্ট মাওকে তার ভিডিওতে দেখানো বন্ধ করে। ভিউয়ার্সরা তাকে প্রশ্ন করে সে মাওকে আর কেন ভিডিওতে দেখাচ্ছে না, যেহেতু ভিউয়ার্সরা মাওকে তার ভিডিওতে দেখতে অনেক পছন্দ করতেন। সে বলে যে মাওকে সে একটা ফার্মে ছেড়ে এসছে। এটা শুনে ভিউয়ার্সরা বিক্ষোভ হয় এবং বলে যে সে মাওকে ভিউয়ের জন্য ইউজ করত। এর ফলে অনেক ভিউয়ার্স তার চ্যানেলটি আনসাবস্ক্রাইব করে এবং তাকে দেখা বন্ধ করে। এরও উপরি পপুলার ইউটিউবার ধ্রুব রাঠির সাথেও তার কন্ট্রোভার্সি হয় এবং শার্ক ট্যাঙ্ক ইন্ডিয়াতে তার পুর পারফরমেন্সও তার ভিউয়ারশিপ ডিক্লাইনের একটা কারণ। 3 নাম্বার UK07 রাইডার একে আবু ভাইয়া একসময় ইন্ডিয়ার মোস্ট লাভড এবং 1 নাম্বার মোটো ব্লগার ছিলেন, কিন্তু বর্তমান সময়ে তার ভিডিওতে 1-2 লাখের উপরে ভিউজ আসে। UK07 রাইডারকে লোকরা দেখা বন্ধ করে তার বিগ বস এন্ট্রির পর। সেখানে তিনি পুর পারফরমেন্স দেয় এবং সে সালমান খানের সাথে একটা কন্ট্রোভার্সিও করে ফেলে। সে বলে ফেলে যে সালমান খান, যিনি ছিলেন বিগ বস 17-এর হোস্ট, তার বিরুদ্ধে নাকি ষড়যন্ত্র চালায়। এরও উপরি একটা মিথ্যা কথা যেটা UK07 রাইডার তার ভিউয়ারদের বলে যাচ্ছিল কয়েক বছর ধরে, সেটা ফাঁস হয়ে যায়। সে তার ভিডিওতে দেখায় যে কয়েক মাস পর পর সে দুবাই থেকে কোটি টাকার সুপার কার কিনে আনছে, কিন্তু এটা ছিল সম্পূর্ণ একটা মিথ্যা কথা। সে সুপার কার কিনে না, 6 মাসের জন্য ভাড়ায় আনতো আর তার ভিউয়ার্সদের বলতো সে নিজের টাকা কিনে আনছে। এটা যখন ধরা পড়ে যায় তার অডিয়েন্সদের মাঝে, অনেক লোকই তাকে আনসাবস্ক্রাইব করে এবং তাকে দেখা বন্ধ করে। আজকের এই এপিসোডটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলের অন্য ভিডিওগুলিও দেখতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী এমনই এক এপিসোডে।